সভাপতি সাহেবের তো এখনো খোঁজ নেই। এই যে ঠিকই রোজার মাস কষ্ট হচ্ছে আমাদের, সভাপতি সাহেবের তো এখনো খোঁজ নেই। তারাবির হাদিয়া ঠিক কথা, এই রোজই সভাপতি সাহেব এখন আসেনি। দুজন হুজুর বসে রয়েছে, তারাবির হাদিয়া কখন দিবেন? যে এখন আসছে না, কখন আসবেন মানে এখনো তো আসছে না। তাহলে এবার মানে সভাপতি সাহেব পেয়েছে মানে এখনো দর খলটা কোন গেল সে বৃষ্টি না। আমি কখন থেকে দাঁড়াই রয়েছি জায়গায়, তোর খলছে কই ওই কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই যে হাতের দুটো তাওয়াই ফলাইছিল, আপনারা তো আর বলেন না, ঘুমিয়েছিলাম। সভাপতি সাহেব, আপনার গায়ে এরকম বিড়ি বিড়ি গন্ধ পাচ্ছে জানেন? হাট! রোজা রমজান মাস পাগল, আগে নাই খাইতে এখন খাই। বিষয়টা হচ্ছে খাতা কোন গেল। বিষয়টা হচ্ছে এই যে দুই হাতে তারাই পড়াইছিল, জি এটা আমাদের ইমাম সাহেব। আপনারা খতম তারাই পড়াইছিলেন? মাশাআল্লাহ। আপনাদের এই দুইজনের হাদিয়া শরীফ আমরা বেশি কিছু দিতে পারছি না, তাই এই আপনার 50,000 ধরেন, আর আপনার 50,000। খুশি তো? খুশি? মাশাআল্লাহ। আর আপনারা যেহেতু কষ্ট করেছেন, খতম তারা বিদেছেন, আর সেক্রেটারি সাহেব, জি আমাদের ইমাম সাহেবের সারা বছর নামাজ পড়াই, তার তো বেতন দেই আমরা, কি বলেন? তা ইমাম সাহেব আপনার নেন, আপনার 2500 টাকা আমরা হাদিয়া ধরেছি। আপনি খুশি ইমাম সাহেব? খুশি না ইমাম সাহেব? মাশাআল্লাহ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব খুশি, বাসায় যাবেন তো এখন? জি, সালামু আলাইকুম। মানে যান সবাই, খুশি তো আপনারা হুজুর? আমি তো যাবো। যান, আপনারা তো বাসায় এটাতে বাচ্চা আছে বাড়ি, যান। শোন, মুখ কালো করলো কেন? ইমাম সাহেব মনে হয় কষ্টেতেই বল, একটু কম পড়ে হুজুর গেছে। এত সুসু ভাই কান বলেন। আমি খুশি মনে ওদের দিলাম 50,000 করে, 1 লাখ টাকা দিলাম। ওরা তো খতম তারাই পড়ি, কি কষ্ট জানিস তো। এই ইমাম সাহেব সারা বছর নামাজ পড়ায়, ওর তো বেতন দেয় আমরা, তা আমার ও মুখ কালো করে। হুজুর এমনি আসলে হাকুরি হয় বল। হ্যাঁ হ্যাঁ, এখন আবার কি দেয় দেখবেন, সব বিদায় করে দিস, এসব অশৈলী ভালো লাগে না। আসসালামু আলাইকুম। কি ছদ্দল তুই কি করতে আইছে? ওই আমাদের মসজিদের ইমাম সাহেব তো চলে গেছে। আমি তো সবার বিদায় করেছি, ওর ওর তারাবির টাকা দিয়েছি, তারপরে ইমাম সাহেবেরও তো টাকা দিলাম, তাদেরও টাকা দিলাম, সব তো খুশি বললো। শোনো শোনো, বলছি তোমার আমাদের বাড়িতে যে দুজন এইছে হাফেজ সাহেব, ওদের তুমি 50,000 টাকা দিয়েছো। আর ইমাম সাহেব আমাদের মসজিদে সারাদিন থাকে, সময় ব্যয় করে, তা তুমি 25 টাকা দিয়েছো, তা 25 টাকা দিয়েছো খুশি হবে? কেন? তার বাড়ি 22 টাকা, তাতে 25 টাকা কি সংসার করে একটা তার তো আমরা সারা বছর দেই না? সারা বছর দিলে ঈদের গণ বলে তো একটু বেশি দেওয়া যায় না? ঈদের গণ বলি, তার দিয়েছি তো 2500 টাকা। তা 25 টাকায় কি হয়? তা তুমি বলো 2500 টাকা টাকা না টাকা বুঝু, তুই বুঝু এরকম। হুজুরদের একটু খুশি করতে হবে। তা তুই সে হুজুর তো মুখ কালো করে চলে গেল, হুজুর তো বললে হুজুর খুশি। হুজুর এমনি মুখ কালো করে থাকে সবসময়। হুজুর খুশি বললে কি হবে? হুজুরের মনে সেটা তার হুজুর বলতে পারছেন। ফোন করেন আপনি এখন, ওই হুজুর না হলে নামাজ পড়ুন আপনি এখন ফোন দেন হুজুরের কাছে। এই তো মহা যন্ত্রণায় বললাম, কেউ হুজুর না হলে হবে না, আর একটা দরকার হয়, হুজুর খুঁজলাম আমরা। না আপনি ফোন দেন, হবে না, আমরা ওই হুজুরই পছন্দ করি না, আমরা ওই হুজুরই কথা নামাজ পড়ো, আপনি এখন ফোন দেন। ও হবে না, তুই আবার কোন বেশি এ করলি। ফোন দেন ফোন দেন। হ্যালো, হুজুর আপনি তো আচ্ছা মুনাফেক, সবার সামনে বললেন আপনি যে আমি খুশি, আমার বাইরে কে মুখ কালো করে চলে গেছেন। তা আপনি আসেন, মুসল্লিরা সব আপনার চাই, আসেন। আসলে আমারও একটু ভুল হয়েছে যেহেতু, আসেন আপনি, আসেন আপনার আমরা আবার মোটা অঙ্কের হাদিয়া দেবো, আসেন। আসছেন তো তাহলে?
মাশাআল্লাহ হুজুর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ।